বৈষম্য বিরোধী আন্দোলনের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই বিএনপি এই গণতান্ত্রিক আন্দোলন করতেছিল এবং করছে এখন পর্যন্ত। তো এই মামলার ব্যাপারে যেটা আমরা করি, সেই মামলার গত যে মামলাটা 528/24 এই মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছিল, পাশাপাশি সেই মামলার আপনার 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। সেই রিমান্ডের ফেরত দিল আজকে। সেই ফেরত দেওয়ার পরে এবং আইও পুনরায় আবার তদন্তর জন্য পরবর্তীতে হয়তো পদক্ষেপ নেবে। আর পরবর্তীতে আরও যেগুলি মামলা আছে সেই মামলাগুলি 529, 530, 554 এই মামলাগুলো আবার সরেন্স দেখানো হলো। বিভিন্ন আইও যারা যারা এই স্ব মামলায় যারা আইও ছিল তারা অ্যারেস্ট দেখানোর জন্য প্রেয়ার দিয়েছে। তখন ম্যাজিস্ট্রেট স্ক্রুটিনি করে দেখে এটা অ্যারেস্ট দেখানো হলো। এখন এর যে পরবর্তী পদক্ষেপ, যেটা অন্যান্য তদন্তের স্বার্থে অন্যান্য ব্যাপারে যারা রিমান্ড অধিক শুনানি সেগুলো পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। আর ওনারা ডিফেন্স থেকে জামিন চেয়েছে, জামিন নামঞ্জুর করেছে। আমরাও এই আইওকে আমরা সহযোগিতা করেছি। আমরা সেই রিমান্ডের আর এই সোনারেস্টের পক্ষে এবং জামিন বিরোধীদের পক্ষে আমরা আইওকে সহযোগিতা করেছি বা প্রসিকিউশনকে সহযোগিতা। যেহেতু এই মামলার অ্যারেস্ট দেখানো হলো, স্বাভাবিকভাবে তার স্বাভাবিক প্রক্রিয়াটা হলো যে হাজতে যাবে। যেহেতু তাকে বেল দেওয়া হয় নাই, সেই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে তিনি হাজতে প্রেরণ করা হয়েছে সিডাব্লিউ মূলে।